আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের এই মানব কল্যাণমূলক অসাধারণ উদ্যোগের সম্প্রচার অনুষ্ঠানে। আজকের দিনটি আমাদের জন্য বিশেষ। ভুলে যাওয়া, পরিত্যক্ত হয়ে পড়া প্রিয়জনের চিরশয্যা, সেই কবরস্থান আজ ফিরে পাচ্ছে তার পুরনো মর্যাদা ও পবিত্রতা। এলাকাবাসী সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে, আন্তরিকতা, নিরলস পরিশ্রমের মাধ্যমে কবরস্থানকে পরিচ্ছন্ন করছে। তারা শত ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন, যা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা যারা পৃথিবীতে আছি আজ কাল আমরাই হব এখানে ঘুমিয়ে থাকা একটি নামহীন স্মৃতি। তাই কবরস্থানের মতো এ আমাদের ইমানি দায়িত্ব, মানবিক কর্তব্য। নবীজি হাদিসে বলেছেন, তোমরা কবরস্থান জিয়ারত করো, তাহলে আখিরাতের চিন্তা তোমাদের আসবে। আজকের এই উদ্যোগ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং এটি দোয়া, স্মরণ ও সওয়াবের মহামিলন। এ মহতি কাজে যারা শ্রম দিয়ে, সময় দিয়ে প্রয়াত মুমিনদের জন্য উপহার নিয়ে এসেছেন, ভালোবাসার নিদর্শন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, কবরস্থানের প্রতি আমাদের এই যত্ন যেন প্রতিবারই অব্যাহত থাকে। আজকের এই উদ্যোগ অন্যান্য এলাকায় হোক অনুসরণীয়। নিথদের প্রতি ভালোবাসা জীবিতদের মধ্যে একতা সৃষ্টি করুক। কবরস্থান থাকুক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দোয়া পৌঁছে যাক সকল মুমিনের রূহের কাছে। নবীজি হাদিসে পাকে আরও বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হচ্ছে জান্নাতের একটি বাগান। এই কবরস্থানের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, তথা মৃত ব্যক্তিদের কবরস্থানের প্রতি অনেকগুলো